সুপ্রভাত আমার ছাত্রছাত্রী এবং বন্ধুবান্ধবরা। আমি এখন আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ক্লাসরুমে চলে এসেছি। তোমরা দয়া করে মন দিয়ে শোনো। আজ আমি ক্লাস 7-এর লেসন 9 থেকে পড়াবো জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। জগদীশচন্দ্র বোস, যার মন ছিল সুন্দর, বিজ্ঞানী ছিলেন তিনি। বিজ্ঞানী, সাহিত্যিক, ধর্মশাস্ত্রবিদ, ঐতিহাসিক, যারাই খুব জ্ঞানের উচ্চ লেভেলে গেছেন তাদেরকে বলা হয় বিউটিফুল মাইন্ড। So Jagadish Chandra Bosu was a beautiful mind. That is, his mind was very beautiful because he could create many things and discover, invent many things for the upliftment of human civilization, for the upliftment and development of humanity. তাই প্রথমে বলছি, আমাকে অবশ্যই সনির্বন্ধ অনুরোধ করছি, আমাকে অবশ্যই ভালো লাগলে লাইক করবে, যুক্তিসঙ্গত কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং অন্যের সাথে আমার ভিডিও শেয়ার করে দেবে, যাতে প্রত্যেক ছাত্রছাত্রী এবং যারা ছাত্রছাত্রী নয়, শিখতে রাজি ইংরাজি, তারা যেন আমার ভিডিও শুনতে পারে, সুযোগ পাই যেন। এটা তোমাদের দরকার। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। লেসন 9, ক্লাস 7, জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। লেট আস স্টার্ট। প্রথমে একটা ভূমিকা থাকে, দেখো। এ বায়োগ্রাফি ইজ, এটা একটা বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে জীবনী, মানে তার জীবন কাহিনী। কোনো ব্যক্তির জীবন নিয়ে যদি বই লেখা হয়, গল্প লেখা হয়, তাকে বলা হয় বায়োগ্রাফি। ইজ দ্যাট লাইফ স্টোরি অফ সামওয়ান। লাইফ স্টোরি মানে জীবনের গল্প, তার মানে বায়োগ্রাফি। ইউজুয়ালি এমিনেন্ট, ভুল বললাম, ইউজুয়ালি এমিনেন্ট, সাধারণত বিখ্যাত লোকদের, প্রখ্যাত, স্বনামধন্য। এমিনেন্ট মানে স্বনামধন্য, মানে সাধারণ লোকের নিয়ে বায়োগ্রাফিকে লিখতে যাবে, তাই এমিনেন্ট লোকেদের জন্য লেখা হয়। যখন অন্য লোক নিচ্ছে, কিন্তু যখন ব্যক্তি, লেখক নিজেই নিজের জীবনের কথা লিখছেন, সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। দ্য পারসন মে বি অ্যালাইভ অর ডেড। ব্যক্তি জীবিত হতে পারে, মৃতও হতে পারে। অনেক মৃত ব্যক্তির জীবনী এখনও পর্যন্ত লেখা চলছে, যেমন অনেকে রবীন্দ্রনাথ নিয়ে বই লিখছেন, অনেকে সুভাষচন্দ্রকে নিয়েও বই লিখছেন। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামবডি আদার দ্যান দ্য পারসন হিমসেলফ। এটা আগেই বললাম, বায়োগ্রাফি মানে সেই ব্যক্তি নিজে নয়, অন্য কেউ লিখছে। উই রিড বায়োগ্রাফিজ অফ এমিনেন্ট পারসন। আমরা সেই প্রখ্যাত স্বনামধন্য লোকেদের বায়োগ্রাফি পড়ি, সো দ্যাট উই মে লার্ন অ্যাবাউট দেম, যাতে আমরা তাদের সম্পর্কে শিখতে পারি, অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম, এবং তাদের মতো হতে পারি। তাদের মতো হওয়া, তাদের জীবনাদর্শকে ফলো করাই হচ্ছে বায়োগ্রাফির মূল উদ্দেশ্য। আমরা তো আর বিজ্ঞানী বা সাহিত্যিক হতে পারবো না, কিন্তু তাদের জীবনাদর্শ দেখলে আমরা অনেকটা জীবনের পথে এগিয়ে যেতে পারবো। লেটাস শেয়ার। 3টে প্রশ্ন আছে, যেটা গল্প বা টেক্সট শুরু হবার আগেই একটা প্রশ্ন করা হয়, যেটা ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করবে। ক্যান ইউ নেম এনি এমিনেন্ট পারসন অফ ইয়ার ডিস্ট্রিক্ট? তুমি কি তোমার জেলার কোনো স্বনামধন্য ব্যক্তির নাম বলতে পারবে? হু ইজ দ্য পারসন ইন দ্য পিকচার? এই যে ছবি রয়েছে নিচের টেক্সট বুকে, নিচেই যে ছবি রয়েছে, এই ছবিটা কে? এই ছবিটা দেখে বুঝতে পারছো কে? ডু ইউ নো এনিথিং অ্যাবাউট হিম? তুমি কি তার সম্পর্কে কিছু জানো? তিনি একজন বিজ্ঞানী ছিলেন, আগেই বললাম। চলো এবার আমরা ইউনিট 1 লেটাস রিডে শুরু করি। তার জীবন কাহিনী, সেই জগদীশচন্দ্র বসু, যিনি গাছের প্রাণ আবিষ্কার করেছিলেন, তিনি আবিষ্কার করেছিলেন বেতার, এইসব আবিষ্কার করেছিলেন তিনি। আরও অনেক যন্ত্র, মেশিন আবিষ্কার করেছিলেন। হিস্টোরিক্যালি ইন 1895, ঐতিহাসিকভাবে 1895 খ্রিস্টাব্দে, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। এ ডিফারেন্ট হিস্টোরি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন কলকাতা। কলকাতার একটা টাউন হলে, একটা বড় ঘরে, একটা আলাদা ইতিহাস তৈরি হয়েছিল। আলাদা ইতিহাস কেন বলছে না, সেটা তো ব্রিটিশ রাজত্বে চলছিল, ব্রিটিশ পিরিয়ড। তো ব্রিটিশ পিরিয়ডে সাধারণত রাজনৈতিক ধরনের ব্যাপারগুলো ঘটে, ব্রিটিশদেরকে দেশ থেকে বিতাড়নের কথাই থাকে, সে নিয়ে ইতিহাস তৈরি হয়। কিন্তু এখানে জগদীশচন্দ্র বোস একটা আলাদা জিনিস তৈরি করলেন বিজ্ঞানের জগতে। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন। ইন্টারেস্টিং মানে একটা মজাকর বা আনন্দদায়ক বা জ্ঞানমূলক। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনী, মানে কোনো কিছু নতুন তাকে দেখানো হবে, তাকে বলে ডেমনস্ট্রেশন। ওয়াজ পারফর্ম বাই জগদীশচন্দ্র বোস। পারফর্ম মানে সম্পাদিত হয়েছিল জগদীশচন্দ্র বোসের দ্বারা। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। তিনি প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। প্রফেসর, অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী। এভরি ওয়ান ওয়াজ ওভার অড।
এভরিওয়ান ওয়াজ ওভারঅল মানে চমকে গিয়েছিল। হোয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যখন ইলেকট্রোম্যাগনেটিক মানে বৈদ্যুতিক চৌম্বকীয় ওয়েভস মানে ঢেউ ট্রাভেলড ভ্রমণ করেছিল ফ্রম দ্য লেকচার হল টু এ থার্ড রুম, লেকচার হল থেকে একটা তৃতীয় রুমে কক্ষে অ্যাবাউট 75 মিটার অ্যাওয়ে, যেটা ছিল 75 মিটার দূরে। দিস ওয়েভস পাস থ্রু 3 সলিড ওয়ালস, এই ঢেউগুলো 3টে শক্ত কঠিন দেওয়ালের ভেতর দিয়ে দেওয়ালকে ভেদ করে চলে গেছিলো। এটা ফিজিক্সের একটা বিরাট জিনিস তিনি আবিষ্কার করছেন, ইনোভেশন করছেন। ফিজিক্সের একটা ব্যাপার, একটা আলোক রশ্মি চলে গেল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস চলে গেল 3টে শক্ত দেওয়ালকে ভেদ করে। দিস ওয়েভস পাস থ্রু 3 সলিড ওয়ালস। দিস ওয়াজ আ রিমার্কেবল, এটা একটা রিমার্কেবল মানে উল্লেখযোগ্য অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট। পাথ ব্রেকিং মানে পাথকে ভেঙে দেয়, যেটাকে বলে রেকর্ড ব্রেকিং, মানে এর আগে কখনো হয় নাই। ইনসিডেন্ট মানে ঘটনা, হুইচ পেভ দ্য ওয়ে, যেটা অফ ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা সমস্ত বিশ্বের ভবিষ্যতে এ ব্যাপারে গবেষণার ব্যাপারে একটা রাস্তা তৈরি করে দিয়েছিল। বর্ন অন 13 নভেম্বর 1858, 1858 খ্রিস্টাব্দের 30 নভেম্বর ইনি জন্মগ্রহণ করেছিলেন অ্যাট বিক্রমপুরে নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, এখন বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়। তখন তো বাংলাদেশ ছিল না, একই ছিল, তখন ভারতবর্ষ ছিল, তো এখন ওটা পড়ছে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়। জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস, জগদীশচন্দ্র ছিলেন ডাইভার্স ট্যালেন্টস মানে বহুমুখী প্রতিভার অধিকারী। এ ফিজিসিস্ট মানে পদার্থবিদ্যাবিদ, বায়োলজিস্ট মানে উদ্ভিদবিদ্যাবিদ, বোটানিস্ট বায়োলজিস্ট মানে উদ্ভিদ এবং মানে জীববিদ্যাবিদ, উদ্ভিদ প্রাণী দুটোই বটে। তারপর হচ্ছে বোটানিস্ট মানে উদ্ভিদবিদ্যাবিদ, গাছপালা নিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ রাইটার অফ সায়েন্স ফিকশন, এমনকি তিনি কল্পবিজ্ঞানও রচনা করেছিলেন, কল্পবিজ্ঞান। হিজ ফাদার ভগবানচন্দ্র বোস, তার বাবা ছিলেন ভগবানচন্দ্র বোস, ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন। ব্রাহ্ম সমাজ তোমরা জানবে, শ্রী রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এনারা প্রতিষ্ঠা করেছিলেন। আর এই ভগবানচন্দ্র বোস যিনি জগদীশচন্দ্রের ফাদার, তিনিও এই সভার একজন সদস্য ছিলেন। হি ওয়ার্কড এজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বারডন অ্যান্ড ইন আদার প্লেসেস, তিনি কাজ করতেন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ফরিদপুরে, বর্ধমানে এবং আরও বিভিন্ন জায়গাতে। ওনার বাবাকে বলছে ভগবানচন্দ্র বোস, ওনার বাবার নাম জগদীশচন্দ্র বোস, ওনার নাম, বাবার নাম ভগবানচন্দ্র বোস। নামটা মনে রাখবে, নামটা খুব সহজ মনে রাখার পক্ষে, কারণ ভগবান। জগদীশচন্দ্র বোসের এডুকেশন স্টার্টেড ইন আ ভার্নেকুলার স্কুল, জগদীশচন্দ্র বোসের স্কুলের লেখাপড়া শুরু হয়েছিল একটা ভার্নেকুলার স্কুল, মানে হচ্ছে মাতৃভাষার স্কুল। তিনি মাতৃভাষাতে মানে ভগবানচন্দ্র জগদীশচন্দ্রকে মাতৃভাষার স্কুলে ভর্তি করেছিলেন। তখনকার দিনেও এখন যেমন চলছে ইংলিশ মিডিয়ামে ভর্তি করার খুব একটা বিরাট রেওয়াজ চলছে, ফ্যাশন চলছে, তখনও কিন্তু সেরকমই চলছিল ইংলিশ আমলে, ব্রিটিশ আমলে। কিন্তু জগদীশচন্দ্র বোসের বাবা কিন্তু তা করেন নাই, তিনি মাতৃভাষার স্কুলে ভর্তি করেছিলেন। এখনও যারা জ্ঞানী লোক, যারা বৌদ্ধ জ্ঞান সম্পন্ন লোক, যাদের মধ্যে ভালো সচেতনতা কনসিয়াসনেস আছে, তারা কিন্তু প্রথমে মাতৃভাষাতে ছেলে মেয়েকে ভর্তি করছেন, এখনও আছে। বিকজ হিজ ফাদার, কারণ তার তাহলে মাতৃভাষাকে কেন, মাতৃভাষার স্কুলে কেন ব্যবহার করলেন? বিকজ হিজ ফাদার বিলিভ দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং, কারণ তিনি বিশ্বাস করতেন যে একজনের প্রথমে মাতৃভাষা জানা দরকার, মাদার টাং মানে মাতৃভাষা, বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্য ভাষা শেখার আগে মাতৃভাষা শেখা দরকার। এটা খুব একটা যুক্তিসঙ্গত ব্যাপার। রবীন্দ্রনাথও বলেছেন যে মাতৃদুগ্ধই শিশুর সবচেয়ে ভালো পুষ্টিকর খাদ্য, মাতৃদুগ্ধ, শিশু মাতৃদুগ্ধই খাবে প্রথমে, অন্য কিছু খাবে না। তেমনি শিক্ষার প্রাথমিক পর্যায়ে মাতৃভাষাই হচ্ছে উপযুক্ত মাধ্যম। বিসাইডস, তাছাড়াও ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, তাছাড়াও নিজের লোকেদের আগে জানা দরকার। নিজের লোকেদেরকে জানা যায় মাতৃভাষায় যদি লেখাপড়া করা হয়। যেমন আমরা যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি, তারা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র এদেরকে কিন্তু ভালো চিনতে পারবে না, বাংলা সাহিত্যের লোকদেরকে তারা ভালো চিনতে পারবে না, ও ইংরেজির লোকদেরকে বেশি চিনবে। তাই উনি এটা বুঝেছিলেন ভগবানচন্দ্র যে প্রথমে নিজের লোক এবং নিজের ভাষাকে জানা দরকার। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেড 1915 সালে বিক্রমপুর কনফারেন্স মানে হচ্ছে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে জগদীশচন্দ্র বোস এই নিচের বক্তব্যটা রেখেছিলেন।
নিচের বক্তব্যটা আমি পরের দিন তোমাদেরকে পড়াবো। তোমরা অবশ্যই উপস্থিত থাকবে। আমি তোমাদেরকে ইংরেজি শেখানোর দায়িত্ব নিয়েছি। ইংরেজি টেক্সট বুক, গ্রামার, রাইটিং সবই শেখাবো, কিন্তু তোমাদেরকে নিয়মিত অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? আরেকবার বলছি, আমাকে অবশ্যই অনুরোধ করছি, স্বনির্বন্ধ অনুরোধ করছি, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে।